সবাইকে আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব, সবাই একটু সচেতন হবেন। এই কারণে মূলত আমার ভিডিওটা করা। এই যে আমার হাতে এই মোবাইলটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই মোবাইলটা হচ্ছে Oppo A57। গত 1 মাস আগে আমার কাছ থেকে এই মোবাইলটা চুরি নিয়ে গেছিলো। একটু বলেন এই কীভাবে চুরি নিয়ে গেছিলো। তো মোবাইলটা আমি ঘরের ভিতরে রাখছিলাম, তো রাখার পরে বিকাল 4টার সময় আমি স্কুল থেকে যাওয়ার পরে মোবাইলটা নিয়ে গেছিলো। পরে বক্সসহ নিয়ে গেছিলো। আমার কাছে কিন্তু কোনো আইমির তথ্য নাই যে এটার আইমিটা কোথায় আছে বা এরকম কোনো তথ্যই নেই। যাই হোক, পরে আমি হতাশ হয়ে গেছিলাম যে মোবাইলটা মনে হয় আর পাবো না। পরবর্তীতে আমার এক বাইক না বলছে যে মামা এইটা পাওয়া যাবে, আইমিটা খুঁজে পাওয়া যাবে। পরবর্তীতে আমি বললাম কিভাবে? বলছে আপনি যে গুগল অ্যাকাউন্ট করছেন মোবাইলে, ওইটার যদি ইমেল এবং পাসওয়ার্ড থাকে তাহলে আপনি আইমিটা পাবেন। তো আমি কি করলাম, গুগলে ঢুকে আরেকটা মোবাইল দিয়ে গুগলে ঢুকে আমার আইডি বলতে গেলে ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পরে ঢোকার পরে লিখছি ফাইন্ড মাই ডিভাইস। লেখার পরে অটোমেটিকলি আমার আইমিটা চলে আসছে। তো আমার আইমিটা আসছে, পরে আইমিটা দিয়ে আমার চাচাতো ভাইকে ফোন দিলাম। আমার চাচাতো ভাই পুলিশ কর্মকর্তা হামিদুর রহমান আফসার, ওনাকে দিলাম। দেওয়ার পরে একটা জিডি করলো। জিডি করার পরে পরবর্তীতে খুলে নাই অনেক দিন, 1 মাস প্রায় খুলে নাই, মানে গত 2-3 দিন আগে মোবাইলটা খুলছে। খোলার পরে মোবাইলটা তো উদ্ধার করছে। তো যার কাছে মোবাইলটা পাইছে আসলে সেই কিন্তু চুর সাব্যস্ত হলো। তো যারা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন, সুতরাং তারা খুবই সাবধান হতে হবে যে এই সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনাই মানে আপনি চুর হয়ে গেলেন, বুঝছেন? সেকেন্ড হ্যান্ড মোবাইলটা কিনাই মানে আপনি চুর হয়ে গেলেন। সুতরাং একটু সাবধান হতে হবে সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার ক্ষেত্রে। আর আইনে হারাই গেলেও সমস্যা নাই, আপনার কাছে যদি রিসিপ্টটা থাকে, আপনি যে মোবাইলটা কিনছেন রিসিপ্টটা থাকে, তার মানে কিন্তু প্রমাণ যে আপনি এই মোবাইলের মালিক। সুতরাং সবাই একটু সাবধান হবেন এবং সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনা থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।